অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন পপুলার ডিমান্ড, আপনারা সবাই রিকোয়েস্ট করেছিলেন ছোলার ডাল কীভাবে বানায় দেখানোর জন্য। আজকে আমি আপনাদের রিকোয়েস্ট রাখতে নিয়ে এসেছি ছোলার ডাল। শিখে নিন আমার রান্নাঘরে কীভাবে বানায় একটা ঘরোয়া সিম্পল ছোলার ডাল। শুরু করছি ছোলার ডাল বানানো। গ্যাস অন করলাম। প্রথমেই যাবে একটু মাস্টার্ড অয়েল। তেলটা গরম হবে ভালো করে, তারপরে আমি একে একে করে জিনিসগুলো দেব। একটু বলে রাখি, আমি ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখে একটু নারকোল কোড়া একটা তেজপাতা দিয়ে প্রেসার কুকারে একটু বয়েল করে রেখেছি। সেই সেদ্ধ করা ছোলার ডালটা আমি ইউজ করব। আর একটু গরম হলেই প্রথমে দেব এক চুটকি হিং। নিরামিষ রান্নায় হিং দিলে যে পেঁয়াজ রসুনের সাবস্টিটিউট হিসেবে কাজ করে। একটু হিং দেব একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা। এগুলো সব অ্যারোম্যাটিক্স, তেলে গেলেই সুন্দর গন্ধ হয়। দেব একটু জিরে, একটা ডালচিনি, একটা দুটো লবঙ্গ আর দুটো এলাচ। একটু যেই সব ফুটে উঠবে আমি একটু নারকোল দিয়ে দেবো। আমি নারকোল কোড়াও দেব আর একটু কুচি কুচি করে কাটা নারকোলও দেব। একটু নাড়াচাড়া করে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটাকেও মিশিয়ে নিয়ে আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে। এগুলো একটু নেড়ে চেড়ে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পরেই দিয়ে দেবো ডালটা, যে সেদ্ধ করে রেখেছি ডাল। একটু নারকোল দিয়ে সেটা চলে যাবে। এবার দেব একটু কাঁচা লঙ্কা, আবার টিপগুলো ভেঙে দেবো। একটু কাঁচা লঙ্কার বাটাও দিচ্ছি, ঝাল ঝাল হবে। এই ছোলার ডালটা কিন্তু কুইন্টেসেন্সিয়ালি বেঙ্গলি। লুচি, পরোটা, ঢাকাই পরোটা এর সঙ্গে খুব ভালো যায়। আর এই তিনটেই আমি আপনাদের করতে শিখিয়েছি, লিঙ্কটা ফলো করলেই পেয়ে যাবেন। ছোলার ডালটা এই তিনটে জিনিসের সঙ্গে খুব ভালো যায়। দিয়ে দেবো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হয় ডালটা। আর আন্দাজ মতন নুন। যদি কনসিস্টেন্সিটা খুব ঠিক লাগে তাহলে একটু জল অ্যাড করতে হবে। আমার মনে হচ্ছে আমার একটু জল দিতে হবে। ব্যাস, ফুটে উঠলেই একটু উপর থেকে ঘি ছড়িয়ে বন্ধ করে দেব। সুন্দর ফুটে উঠেছে ডালটা। এবারে দিয়ে দেবো উপর থেকে একটু ঘি। And that's it. छोला दाल is absolutely ready. घर के मुर्गी ডাল বরাবর হয় কিনা আমি জানি না, কিন্তু এই ডালটা যে কোনো মুরগির বরাবরই করতে পারবে, কারণ এটা এত ভালো খেতে। নিজের রান্নাঘরে নিশ্চয়ই বানাবেন। একটা জিনিস আমি এখন অ্যাড করছি গার্নিশ হিসেবে, কিন্তু আপনি রান্নার সময়ও অ্যাড করতে পারেন, সেটা হলো কিশমিশ। একটু কিশমিশ দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয় এই ছোলার ডালটা। যেটা বলেছিলাম আগেও, লুচি, পরোটা, ঢাকাই পরোটা, যেগুলো সব আমি বানাতে শিখিয়েছি আপনাদের, এটার সঙ্গে খুব ভালো যাবে। নিশ্চয়ই রান্নাঘরে ট্রাই করবেন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনন্যার রান্নাঘর।